তো আমরা একটা একটা করে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক আনছি, যে অঙ্কগুলো আমাদের আরআরবি এক্সাম, এসএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো তোমাদের বোঝার স্বার্থে আমরা এক একটা চ্যাপ্টারকে ধরে ধরে বিশ্লেষণ করছি। আমরা বোট অ্যান্ড স্ট্রিমের কিছুটা অঙ্ক করেছি। নাম্বার সিস্টেম নিয়ে অলরেডি আগে একটা ভিডিও আছে, যদি আগের ভিডিওগুলো দেখতে হয় আই বাটনের লিঙ্ক দিয়ে আছে, দেখো, তোমাদের উপকারে লাগবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। কোনো একটি সংখ্যাকে 156 দিয়ে ভাগ করলে ভাগশেষ 29 হয়। এই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? এরকম সেম অঙ্ক আমি আগের দিনে একটা করেছিলাম। 136 দিয়ে ভাগ করলে 36 ভাগশেষ থাকে, 17 দিয়ে ভাগ করলে কত হবে? যদি না দেখে থাকো একবার দেখে নাও, তবু আমি এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। তো দেখো, 156কে 13 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাচ্ছে। দেখো, 156কে আমি যদি 13 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 13 এককে 13, 2 6, 13 দুগুণে 26, মিলে যাচ্ছে। তাহলে হিসেব মতোই 29কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমার সলিউশন চলে আসবে। 13কে যদি 29 দিয়ে ভাগ করি, 13 দুগুণে 26, তাহলে আমার কত ভাগশেষ থাকছে? 3। তো এই 3 হচ্ছে ভাগশেষ থাকবে। ওকে, তো যে অঙ্কগুলো দিয়ে, এই ধরনের প্রচুর অঙ্ক আসে পরীক্ষায় ম্যাক্সিমাম সময়, তো দেখবে এই সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটা অলরেডি ভাগ মিলে যায়, অথবা এই সংখ্যাটাকে দিয়ে যদি এইটা করে দিয়ে যায়, তাহলেই কিন্তু ব্যাপারটা এসে যায়। নেক্সট, আমি আগের দিনে আরও ভালো করে এক্সপ্লেন করেছি অঙ্কটা, একটুখানি দেখে নিও আগের ভিডিওটা। 4000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বা ক্ষুদ্রতম কত বিয়োগ করলে অবশিষ্ট 19 দ্বারা বিভাজ্য হবে? 19 দ্বারা বিভাজ্য হবে। তো আমি যদি 4000কে 19 দিয়ে ভাগ করি, 19 দুগুণে 38, 2 0, 19 এককে 19, 1 0, তাহলে এই 10 যে অবশিষ্ট রয়ে যাচ্ছে, এই 10টা যদি আমি বিয়োগ করে দিই, 10 যদি বিয়োগ করে দিই 4000 থেকে, তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা 19 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো অ্যান্সার কী হবে আমাদের? 10। নেক্সট, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 111 দ্বারা বিভাজ্য? তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা কি জানি? 1-এর গায়ে 5টা শূন্য, তাই তো? তো এটাকে যদি আমরা 111 দিয়ে ভাগ করি, দেখো কি হচ্ছে ভাগফল। প্রথমে 9 দিয়ে করলে, 9 দিয়ে করলে কত হবে? 999, তাই না? তারপরে 1 0, এখানে 0 নামালাম, আর একটা 0 নামে এখানে, তো দেখছি আর যাচ্ছে না। তো এখানে আমাদের অবশিষ্ট কত হচ্ছে? 100 অবশিষ্ট হচ্ছে। বাট এটা 100 যদি অবশিষ্ট না হয়ে যদি 111 অবশিষ্ট হতো, তাহলে কিন্তু আমাদের এখানে আরও 1 যোগ হয়ে যেত, তাই না? তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? তার মানে এখানে যদি 0 0 না থেকে এরা যদি 1 1 হতো, তাহলে আমাদের এই 111 দিয়ে টোটালটা কিন্তু মিলে যেত। তাহলে অ্যান্সার হবে 110011। ওকে, নেক্সট, 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 14 দ্বারা পূর্ণ বিভাজ্য? তো আমি প্রথম থেকেই বলি, টেবিল মুখস্থ করতে হবে। টেবিল মুখস্থ না করলে হবে না, বা বাংলায় বলে নামতা মুখস্থ করতে হবে। নামতা যদি জানা থাকে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। ওকে, তো আমরা যদি 14 ঘরে নামতা পড়ি, 14 এককে আমি এমনি করছি, এটা আমি দেখেই অ্যান্সার বলে দিতে পারি, এটা 112। তবু আমি বলছি 14 দুগুণে 28, 3 14 42, 14 আসছে 112। ওকে, 112। তো এটা কিছুই না, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, তাই তো? এর থেকে বড় কোন সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হবে? তো এটা হবে 112। এগুলো যদি টেবিল তোমার মুখস্থ না থাকে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো হবে, কিন্তু ফাস্ট হবে না। দেখো, 1 থেকে 25 টেবিল মুখস্থ রাখতে হবে। আর স্কোয়ার আমি বলেছিলাম, স্কোয়ার 1 থেকে 32, এই স্কোয়ারগুলো যদি মনে রাখতে পারো, আর কিউ 1 কিউ 2 9 কিউ, এইগুলো যদি মনে রাখতে পারো, ফার্স্ট অঙ্ক হবে। ওকে, নেক্সট, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 463 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 5টা নয়, তাই তো? এটা যদি আমি 463 দিয়ে ভাগ করি, কি দাঁড়াচ্ছে দেখো? 23, তাই তো? এটা বিয়োগ করলে হচ্ছে 4 5 4। দেখো, 454 রিমাইন্ডার থেকে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। এইটা যদি না থাকতো, এই অবশিষ্টটা যদি না থাকতো, তাহলেই তো পুরো ভাগটা মিলে যেত। তার মানে কি করতে হবে? এই আমাদের 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে, এর থেকে 454 মাইনাস করে দিতে হবে।
মাইনাস করলে কত হবে? 5 4 5 9 9 99545। তো নাম্বার সিস্টেমের অঙ্কগুলো কিন্তু এইরকমই, এটা পুরোপুরি পাটিগণিত নয়, আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে বীজগণিতের সূত্রও লাগে। নেক্সট, 803642 এর সঙ্গে ন্যূনতম কত সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে? দেখো এই অঙ্কটা না অনেক সময় সে মোবাইল নাম্বারের মতো বড় নাম্বার দিয়ে দেয়। তো আমরা নাম্বার সিস্টেমের যে থিওরির ক্লাস, সেখানে 11 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা শিখেছি যে কোনটা 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে দুটো নিয়ম আছে, ঠিক আছে? একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে। দেখো ট্র্যাডিশনাল ওয়েতে তুমি যদি করতে চাও, এটা ট্র্যাডিশনাল ওয়েতে ভাবে কীভাবে করলে হবে? তুমি জাস্ট 80 36 আর 42 এটাকে 11 দ্বারা ভাগ করো, 5 নাকি 5 থাকছে। তাহলে এর সঙ্গে যদি আরও ভুল হচ্ছে, রিমাইন্ডার থাকছে 4 4, এর সঙ্গে যদি আরও 7 যোগ করি তবে কিন্তু 11 হবে, যেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে হিসেব মতো অ্যান্সার 7 হওয়া উচিত, ঠিক আছে? এটা আমরা যখন শর্টকাটে করব না, এরকমভাবে জাস্ট শর্টকাটে করব, এখানে জাস্ট দুটো দুটো করে ভাগ করে নাও, দুটো দুটো করে ভাগ করে নাও। দেখো 7 11 77, কত রিমাইন্ডার থাকে গো? রিমাইন্ডার থাকে 3। 3 11 33, কত রিমাইন্ডার থাকে? 3। 3 11 33, কত রিমাইন্ডার থাকে? 3 11 33 দিলে রিমাইন্ডার থাকে 7 আর 2 9, 9 রিমাইন্ডার থাকে। এবার এই তিনটেকে তুমি যদি যোগ করো, 3 আর 3 6 আর 9 15, 15-র সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে হচ্ছে 22 হচ্ছে, যেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে অ্যান্সার হচ্ছে 7। এই রকমভাবে শর্টকাটে বার করবে, তাহলে কিন্তু টাইমটা অনেকটা সেভ হবে। দুটো উপায় দেখিয়ে দিলাম। এটা ট্র্যাডিশনাল ওয়েতে, এটা যারা জাস্ট বিগিনার তারা এরা করবে, কিন্তু তোমাকে পরবর্তীকালে এই স্টেপটা করতে হবে, তাহলে তোমার অঙ্কটা ফাস্ট হবে। নেক্সট, 6735*9 এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে, যোগ করে নিতে হবে। যেমন 6 আর 7 13, 13 আর 3 16, 16 আর 5 21, 21-এর পরে কত আছে আমি জানি না, দিয়ে তারপরে 1, 21 আর 1 22, 22 তো 9 দ্বারা বিভাজ্য যাবে না, কিন্তু 22-এর সঙ্গে আমি যদি 5 যোগ করে দিই তাহলে এটা 27 হয়ে যায়, যেটা 9 দ্বারা বিভাজ্য যাবে। 27-কে 9 দিয়ে ভাগ করলে 3 হয়, তাই তো? তাহলে এখানে 5 বসবে। ওকে, তাহলে অ্যান্সার হবে 5। আমি বিভাজ্যের নিয়মগুলো থিওরি ক্লাসে করিয়েছি, আজকে আরেকবার করিয়ে দেবো, দেখে নেবে। 157*234 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে গেলে স্টারের স্থানে কোন অঙ্ক বসবে? একই রকমভাবে আমি 1 আর 5-এ যোগ করে 6 পাই, 6 আর 7-এ 13, এখানে কি আছে আমি জানি না, 13 আর 2-এ 15, 15 আর 3-এ 18, 18 আর 4-এ 22, 22, 22-এর সঙ্গে আমি যদি 2 যোগ করি তাহলে 24 হয়, যেটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে 8 রেজাল্ট পাই, ঠিক আছে? তাহলে আমাকে এখানে যদি আমি 2 বসানো থাকতো তাহলে আমার রেজাল্ট হতো 24 এবং সেটা 3 দিয়ে মিলে যেত। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার 2। ওকে, তাহলে আমাদের এই যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলো যোগ করে যদি যে যোগফলটা হবে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। সেম অ্যাজ 9-এর ক্ষেত্রেও এইগুলো যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট, 1904 × 1904 সমান কত? তো দেখো এমনি আমরা যদি 1904-কে 1904 দিয়ে গুণ করি, 4 অঙ্কের গুণ করতে বেশিক্ষণ টাইম লাগবে না, এটা করলেও অ্যান্সার বেরিয়ে যাবে। এবার আমরা যদি ডিজিটে যোগ করি, 4 4-এ 16 6, এখানে যদি সবগুলোর ডিজিট 1 না হতো, 6 না হতো, তাহলে যদি একটা মাত্র 6 থাকতো তাহলে আমরা বলে দিতাম এটা অ্যান্সার। প্রথমে ইউনিট ডিজিট মানে 4 4-এ 16 6, যদি এখানে একটা অপশনে 6 থাকতো, বাকিগুলো যদি আলাদা থাকতো, এটাতে 6 থাকতো, 5 থাকতো, 8 থাকতো, তাহলে আমরা বলে দিতাম এটা অ্যান্সার। কিন্তু এখানে যেহেতু আলাদা আলাদা আছে, তো এটা একটু অন্যরকমভাবে করতে হবে। আচ্ছা, আমি 1904-কে কি লিখতে পারি 1900 সমান 4, 1900 + 4 এটাকে লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। তাহলে আমি লিখলাম 1900 + 4 ইন্টু 1900 + 4, এই দুটো লিখলাম। তাহলে আমি 1900-কে যদি এ ধরি আর 4-কে যদি বি ধরি, তাহলে কি আছে?
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? বা এটা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কত? 1900 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 1900 ইন্টু বি মানে 4 প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তো 1900 স্কোয়ার মানে কত? 19 ইন্টু 19 361, একটা দুটো তিনটে চারটে শূন্য, 4 দুগুণে 8, 19 আসতে 152 15200 প্লাস 4 দুগুণে 16। ওকে, তাহলে এইগুলো যোগ করে নাও। 6 1 2 6 1 2 5 2 6 3। দেখো 2 1 6 যখনই চলে এসেছিল আমাদের কিন্তু অ্যান্সার এসে গেছে 2 1 6, একটা অপশনে আছে, তাহলে এইটা অ্যান্সার হবে, আমরা বুঝতে পেরে গেছি। ঠিক আছে, নেক্সট। এটা না বুঝতে পারলে আরেকবার রিপিট করে নাও। নেক্সট, এটাও দেখো 106 ইন্টু 106 94 ইন্টু 94। তো আমি 106 মানে এ ধরে নিলাম, 94 মানে বি ধরে নিলাম, তাহলে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? দুবার আছে মানে স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি লিখতেই পারি, তাই না? তাহলে 106 আর 94 যোগ করলে কত হবে? 200 ইন্টু 100 থেকে 94 বিয়োগ করলে কত হবে? 12, তাহলে আমার অ্যান্সার হবে 2400। ওকে, 2400। এখন তুমি যদি এই দুটোকে গুণ করো, তারপরে এই দুটোকে গুণ করো, অর্থাৎ 106কে যদি 106 দিয়ে গুণ করো, 94কে যদি 94 দিয়ে গুণ করো, গুণ করার পর যা বেরোবে এই দুটোর মধ্যে যদি মাইনাস করো, তাহলেও অ্যান্সার বেরোবে 2400, কিন্তু সময় সাপেক্ষ, প্রচুর সময় লেগে যাবে। তো এরকমভাবেই করতে হবে। নেক্সট, 217 তার হোল স্কোয়ার 183 তার হোল স্কোয়ার। দেখো এখানে 200 থেকে 17 বেশি, এখানে 200 থেকে 1700 কম, 17 কম, তাহলে আমি কি লিখব? 200 মাইনাস 17 তার হোল স্কোয়ার প্লাস 200, না এটা প্লাস 17, 200 মাইনাস 17 তার হোল স্কোয়ার। তাহলে আমি 200কে ধরে নিলাম এ আর 17কে ধরে নিলাম বি, তাই তো? 200 মানে এ ধরে নিলাম আর 17 মানে বি, তাহলে আমার কি আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখবে এরকম নাম্বার সিস্টেম করায়, আমি প্রথমেই দেখবে বলেছি নাম্বার সিস্টেম কিন্তু টোটালি এরিথমেটিক নয়, পাটিগণিত নয়। তাহলে এটা সমান কি লিখতে পারি? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি তো, তাই তো? তাহলে 2 এ স্কোয়ার মানে কত? স্কোয়ার মানে 4000, 40,000 হবে, 200 ইন্টু 200 40,000, আর 17 স্কোয়ার মানে 289। দেখো আমি বলেছিলাম 1 স্কোয়ার থেকে 32 স্কোয়ার মুখস্থ রাখতে হবে। এখন তুমি যদি 17 ইন্টু 17 289 বার করতে যাও, কারণ অনেকটা সময় লেগে যাবে, তাই না? এই জন্য বলেছিলাম এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 2 ইন্টু 40289, তো গুণ করো, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7, দেখো 78, মানে এইটাই আমাদের হিসাব মতো অ্যান্সার হবে, 78 চলে এসেছে। তবু আমরা পুরোটা করে নিচ্ছি। হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 40 দুগুণে 80, 80,578। যখন এই দুটো ডিজিট মিলে গেল তখন এটাই অ্যান্সার। ফার্স্ট অঙ্ক করতে গেলে এরকমই কিন্তু করতে হবে। নেক্সট, 287 স্কোয়ার 269 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 87 2 ইন্টু 69। দেখো আমি এখানে 287কে এ ধরবো, 269কে বি ধরবো, তাহলে আমার কি আছে? আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা থেকে অন্য কিছু মনে পড়ছে? এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এখন অঙ্কটা কত ইজি হয়ে গেল। এবার 287 থেকে 269 মাইনাস করলে কত হবে? 17 আর 1 18 হবে নাকি? 18 স্কোয়ার, 18 স্কোয়ার মানে 324। দেখো কত ইজি হয়ে গেল অঙ্কটা, তাই না? নেক্সট, 456 প্লাস 144 স্কোয়ার, একই সেম জিনিস আছে, এটাকে আমি এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কি আছে?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আগের বারে মাইনাস ছিল, এবারে প্লাস দিয়ে দিয়েছে, তাহলে এটা সমান কি পাবো? এটা সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি কত করলে কত হবে? 456 আর 144 যোগ করলে 4 আর 6 10 শূন্য হাতে থাকে 1, 4 আর 5 9 আর 1 10 শূন্য হাতে থাকে 1, 4 আর 1 5 আর 1 6, 600। 600 স্কোয়ার মানে কত হবে গো? আমরা জানি 6 × 36, আর দুটো শূন্যর পরিবর্তে 4টে শূন্য আসবে, 3600। 3600 অ্যান্সার, তাই তো? আমাদের চ্যানেলটা কেমন লাগছে একটু জানিও। যদি ভালো লাগে, যদি ইউজফুল মনে হয়, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের এই চ্যানেলটা নতুন, আমরা এফর্ট দিচ্ছি ভালো ভিডিও আনার জন্য। তোমরাও পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলে আমরাও এন্থু পাবো। নেক্সট 13/2003, বাপরে, এই সংখ্যাটির এককের অঙ্ক কত? তো এইটার ক্ষেত্রে কি হয়, এককের অঙ্ক কত আছে? 3। 3^1 = কত? 3 হবে। 3^2 = কত? 9 হবে। 3^3 = 3 9 27 হয়। আর 3^4 = 81 হয়। তারপর দেখো, আমরা শুধু সিঙ্গেল ডিজিটগুলো 3 9 7 1। আবার 3^5 যখনই করতে যাচ্ছি, কত হবে বলো? 81 × 5, 81 × 3 মানে 243। তো আবার দেখো ঘুরে 3 চলে আসছে, আমার তো 3 প্রথমেই এসেছে, তার মানে আমার এইটা এখানেই এন্ড হয়ে গেল, তাই তো? এটা 4 আকারে রিপিট হচ্ছে। এরপরে 3-এর পরে আবার 9 আসবে, তারপর আবার 7 আসবে, আবার 1 আসবে, এরকমভাবে রিপিট হবে। তাহলে আমার পাওয়ারে কত আছে? 2003। এটাকে আমি কত দিয়ে ভাগ করব? যেহেতু আমার 1 2 3 4 4 হয়েছে, আমি 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? আমি একবারে 500 করে দিচ্ছি। 4 হচ্ছে 2000। তাহলে রিমাইন্ডার কত থাকছে? 3। মানে এই 3 নম্বরে যেটা আছে তার যে ইউনিট ডিজিট সেইটা হবে 7। অ্যান্সার 7। বোঝা গেল? তো বোঝার সুবিধার্থে এইরকম সেম আরেকটা অঙ্ক আমি দিয়েছি, করো। তাহলে এখানে কি করতে হবে? আমাকে প্রথমে ইউনিট ডিজিটের পাওয়ারগুলো বার করে নিতে হবে। তাহলে 2^1 মানে 2, 2^2 মানে 4, 2^3 মানে 8, 2^4 মানে 16 অর্থাৎ 6, 2^5 মানে হচ্ছে 32। দেখো আবার 2 চলে আসছে, তাহলে দরকার নেই, আমার এই বক্সটাই কাজ হবে, তাই তো? এটাও দেখো 4 আকারে রিপিট হচ্ছে, 4 2 4 8 6, আবার 2 4 8 6 এরকমভাবে রিপিট হবে, ঠিক আছে? তাহলে আমার কি আছে এখানে? এবারে পাওয়ারে কত আছে? 23। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে, কারণ 1 2 3 4, 4 আকারে রিপিট হচ্ছে। 4 দিয়ে ভাগ করলে 4 5 20। কত রিমাইন্ডার থাকছে? 3। অর্থাৎ 3 নম্বরে যেখানে যেটা আছে সেটা আমাদের ইউনিট ডিজিট হবে 8। তো এই ছিল আজকে আমাদের প্র্যাকটিস সেট। তোমরা চাইলে আমি নাম্বার সেটের আরও অঙ্ক নিয়ে আসবো। বোট অ্যান্ড স্ট্রিমটা হাফ হয়ে আছে, বোট অ্যান্ড স্ট্রিমটা করতে হবে। দেখো, পঞ্চায়েতের ম্যাক্সিমামই কোশ্চেন কিন্তু এরিথমেটিক থেকে আসবে। তো এরিথমেটিকের এই চ্যাপ্টারগুলো যেগুলো আছে, রেশিও, লসাগু গসাগু, এইগুলো আমি কিন্তু একটা একটা করে ধরে সব প্র্যাকটিস করিয়ে দেবো। তারপর প্রচুর প্র্যাকটিস সেট আনবো, আমরা রেগুলার 20-25টা করে অঙ্ক প্র্যাকটিস করব। এই চ্যানেলটাকে বেশি বেশি করে এনগেজমেন্ট করতে পারলে এই চ্যানেলটা কিন্তু আমাদের অঙ্কের যে প্রবলেমটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 6 মাস যদি আমার সঙ্গে তুমি অঙ্ক করো, তাহলে কিন্তু অঙ্কের অনেকটা তোমার ইজি হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবে।